আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পর এই প্রথমবার এশিয়ায় দীর্ঘ সফর শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। মালয়েশিয়াতে প্রথম পা দিয়েই নেচে গিয়ে অবাকও করেছেন। হয়তো চায়নাকেই প্রথম বার্তা দিতে মরিয়া আমেরিকার প্রেসিডেন্ট। বাণিজ্য নিয়ে বেইজিং আর ওয়াশিংটন দ্বন্দ্বের মধ্যেই এশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের বার্তা নিয়ে এলেন ট্রাম্প। মালয়েশিয়া পৌঁছেই ট্রাম্পের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল থাইল্যান্ড কম্বোডিয়া শান্তি চুক্তির কৃতিত্ব নেওয়া। নিলেনও তাই, নিজের মুখেই পেটালেন নিজের ঢোল। শুধু তাই নয়, জানালেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে শতভাগ সুসম্পর্ক চায় আমেরিকা। মাত্র ৮ মাসে আমি ৮টি সংঘাত থামিয়েছি, লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছি আমরা। কম্বোডিয়া আর থাইল্যান্ডের শত্রুতার অবসান ঘটিয়েছি। আমেরিকার সাথে অনেক দেশ রয়েছে যারা এক হচ্ছে আমাদের সাথে। এশিয়ার সাথেই রয়েছে আমেরিকা। দেশীয় অর্থনৈতিক চাপ আর বৈশ্বিক সরবরাহ সংকটের মধ্যে ট্রাম্প যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নতুন কৌশল নিতে চান তা তার কথাতেই স্পষ্ট। চলতি সপ্তাহে আমরা ইন্দো প্যাসিফিক অঞ্চলের অনেক রাষ্ট্রের সাথে বেশ কিছু চুক্তি করতে যাচ্ছি। এটি হবে এক মাইল ফলক। আমেরিকা তার হাত সম্প্রসারিত করেছে। আমরা স্বর্ণযুগে প্রবেশ করেছি। ৫ থেকে ৬ দিনের এই সফরে মালয়েশিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়া যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। আমেরিকা ফার্স্ট নীতির আলোকে এশিয়াতে প্রভাব পুনঃপ্রতিষ্ঠা করাই তার এ সফরের মূল লক্ষ্য। এটি এমন এক সময় হচ্ছে যখন চায়না আমেরিকা বাণিজ্য বিরোধ এবং আঞ্চলিক নিরাপত্তা সংকট তীব্র হয়ে উঠেছে। বিশ্ব বাণিজ্যের খেলায় অনেক খেলোয়াড় থাকলেও ট্রাম্পের সফলতা বা ব্যর্থতার কেন্দ্রবিন্দু হল চায়না। তবে ৩০ অক্টোবর সাউথ কোরিয়ায় ট্রাম্পের সাথে বৈঠকে শি জিনপিং নিজেকে দেখতে চান শক্তিশালী আর কঠিন আলোচক হিসেবে। তাই তিনি ব্যবহার করছেন চায়নার বিরল খনিজ সম্পদকে। সেমিকন্ডাক্টর অস্ত্র ব্যবস্থা, গাড়ি কিংবা স্মার্টফোন তৈরিতে অপরিহার্য এই বিরল খনিজ। আমেরিকার এই দুর্বলতাকেই কাজে লাগিয়ে ট্রাম্পকে মোকাবেলার ছক কষছে বেইজিং। এই সফর ট্রাম্পের জন্য এক ধরনের ভারসাম্যের পরীক্ষা। তাই তো চায়নার সাথে প্রতিযোগিতা বজায় রেখে আঞ্চলিক মিত্রদের সাথে সম্পর্ক জোরদারে মরিয়া ওয়াশিংটন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।